नमस्कार बंधुरा चले आसছি আর একটা মুখরোচক খাবার নিয়ে। তো আজকে বানাবো সুজির ঝুরি। তো তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আজ আর একটা কথা বলি, আজ আমার সঙ্গে কিন্তু একটা ছোট্ট ক্যান্ডিডেট আছে আমাদের বাড়ির, তাকেও আমি দেখাবো। তো তা এই যে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, দুটো কারিয়া পাতার ডাল নিয়েছি, সুজি নিয়েছি 200 গ্রাম, এই যে বাদাম নিয়েছি 50 গ্রাম, বিট নুন, লেবু আর এই যে সাদা তেল। এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ফুল নিয়ে কি করবি তুই? খেলবো? মালা গাঁথবে? মালা মালা গাঁথবে নাকি? আচ্ছা, মালা গাঁথ। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। কোথায় যাবি তুই? ভালোভাবে ভেজে নেব। দেখুন কারিয়া পাতা আর বাদামগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাদাম আর কারিয়া পাতাটা ভাজার পরে কড়াইতে একটু তেল আছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। ভালোভাবে নাড়াচাড়া করে নিই। সুজিটা দেওয়ার পরে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো এই রকম কুড়নির সাহায্যে আমি কুড়ে দিয়ে দেবো। দেখুন আলুটা দেওয়ার পরে কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। আর একটু শক্ত শক্ত করে নিতে হবে। আমি আরও 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ছান্তা নিয়েছি, ছান্তার মধ্যে এরকম ঘষে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেছে আমাদের, আর তৈরি করতে করতে কিন্তু অন্ধকারও হয়ে গেছে। এই সবগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারিয়া পাতা আর বাদামগুলো। আর বিট নুন, লেবুর রস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। দেখুন এই যা গন্ধটা উঠেছে কি না। আমি একটু খাচ্ছি, একটু নিয়ে হাতে। সত্যি খুব সুন্দর লাগছে। আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই সেভাবে বানাবেন বাড়িতে। কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।